ওই পাহাড়ের চূড়াটায় উঠতে হবে, সর্বোচ্চ চূড়ায় উঠতে হবে ওই পাহাড়টা উঠতে পারলে আরো চলো না হারিয়ে যাই। রাসেল কই? রাসেল কই? রাসেল কই? কো আচ্ছা, আমরা চলে এসেছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। এইখানে হচ্ছে আগে বাইক ওঠানো যাইতে উপরে, কিন্তু এখন এই জায়গাটা রেস্ট্রিকশন মেরে দিছে, ব্লক করে দিছে জায়গাটা। ও ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। ভাইয়া ও এই হচ্ছে মেইন ভিউ বলতে কিছুই নাই, বান্দরবনের সব জায়গাতেই ভালো লাগে। দেখেন এখান থেকে যে পাহাড়টার যে ভিউটা আসতেছে, যা এনার্জেটিক ভিউ আমাদের জন্য, আমাদের মতো বাইকার যারা আছে এই সমস্ত জায়গা দেখার জন্যই সেই 400-500 কিলো ড্রাইভ করে 5-10 হাজার খরচ করে এই শুধু ভিউটা দেখার জন্য আর এই রাস্তায় বাইক ড্রাইভ করার জন্য আসে। তো আমরাও ফাইনালি চলে আসছি সাকসেসফুল, আর আমার ট্যুর পার্টনার সবাই। রেডি? ভালো কিন্তু না এই জায়গা দেখার পরে যদি কারোর ভিতরে এনার্জি না আসে তো এনার্জি আমরা ডাবল এন ভিউ পয়েন্টে যখন কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর আমাদের আরও 2জন বাইকার আমাদের সাথে 3জন বাইকার, জুনায়েদ ভাই আর হচ্ছে আসিফ, ওনারাও ভালুকা থেকে আসে। তারপর হচ্ছে আমরা একটা প্ল্যান করি যে এখানে একটা ভিডিও নিব, সবাই একসাথে একটা ভিডিওতে অ্যাড হবো। তো সেই জন্যে প্ল্যান করে একটা ভিডিও করা হয়, সেই সাথে একে একে আসা হয়। এই হচ্ছে আমরা সবাই একে একে, আর এই হচ্ছে আমি রাসেল ভাই মেহেদি। এই যে পাহাড়ে যে সাপ খেলা, এই সাপ খেলাটাই হচ্ছে মেন। এই সাপ খেলাটা অনেক ভালো লাগে, পাহাড়টা সাপের মতো আঁকা বাঁকা হয়ে গেছে। আর এই সব রাস্তায় কম বেশি এখন সবাই ড্রাইভ করতে পারে, কারণ হচ্ছে সবাই এক্সপিরিয়েন্স প্রাপ্ত হয়ে গেছে। বাংলাদেশে এমন কোনো বাইকার নাই যারা এই সব রাস্তায় বাইক ড্রাইভ করতে ইতস্ত বোধ করবে বা আনইজি ফিল করবে। আমার সাথে 2জন নতুন আসছে, তারাও আলহামদুলিল্লাহ ভালো ড্রাইভ করতেছে। এই সামনের R15 আর হচ্ছে FZS B3, মেহেদি আর হচ্ছে রিজন, ওরা আসছে নতুন। তারপরে ওরা আলহামদুলিল্লাহ ভালো ড্রাইভ করতেছে, পাহাড়ের মধ্যে কোনো রকমের পেন নিতেছে না, রিল্যাক্সে চালায় যাইতেছে। তো এই সমস্ত রাস্তায় কোনো এক সময় বাইকাররা আসলে অনেক ভয় পাইতো, অনেক প্রবলেমও ফেস করছে, অনেক প্রবলেম হয়েছে। যেমন হচ্ছে বান্দরবনের ডিম পাহাড়ের রোডটাতে অনেকে উঠতে গেলে হচ্ছে দেখা গেছে যে হয়তো পড়ে যাইতো, না হলে উঠতে পারতো না, পাওয়ার কম দিত বাইকের মধ্যে, বাইকে পাওয়ার কম ছিল। কিন্তু এখন আলহামদুলিল্লাহ এই সমস্ত সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ সবাই চালাইতে পারতেছে বাইক, সবাই আসতে পারতেছে, এখন আর কোনো পেইন নাই, সবাই রিল্যাক্সেই চাইতেছে। এখন যে একটা পাহাড় উঠতেছি, অনেকটা উঁচু একটা পাহাড়, আর দিতেছে না গাড়ি। এক নম্বর গিয়ারটাতে নিয়ে আসা লাগছে R15, এটা তো পাওয়ারফুল একটা বাইক ভাই, বিশাল পাওয়ার। ও 3 নম্বর গিয়ারে থাকা অবস্থায় এই সমস্ত জায়গা উঠে নিতে পারবে।
কিন্তু আমাদের মতো বাইকে দুইয়ে থাকতে হবে, না হয় একে, প্রয়োজন অনুযায়ী। হ্যাঁ, যদি আপনার গাড়ির পাওয়ারটা ভালো থাকে, নতুন অবস্থায় থাকে, তাহলে হয়তো আপনি দুইয়ে তিনে দিয়া উঠতে পারবেন। মেহেদি তিনে চালাইতেছে, তিনে দিয়া উঠতে পারতেছে, কিন্তু আমার গাড়ি তিনেতে পাওয়ার নিতে পারতেছে না। যেটা বলতেছিলাম যে সাপের মতো এই ভিউটা বেশি ভালো লাগে, যে পাহাড় থেকে পাহাড়ে যখন উঠা হয় তখন সামনে যে বাইকগুলো থাকে ওইগুলো দেখলে আরও বেশি ভালো লাগে। একের পরে একে সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল যাইতেছে। আমরা 5টা বাইক আসছি, 6টা বাইক আসছি আমরা, আমি সহ 6 জন। 5 জনই হচ্ছে আমাদের সেম কালারের টি শার্ট পরা, আর উইদাউট আমি, মানে আমাকে ছাড়া সবাই হচ্ছে সেম কালারের টি শার্ট পরা। আমার সেম কালারের টি শার্টটা ছিল, কিন্তু ভুলবশত আমি নেই নাই ব্যাগের ভিতরে, ভুলে গিয়েছিলাম নেওয়ার জন্যে, তো যার জন্য হচ্ছে নিতে পারিনি। এত রিস্ক নেওয়ার প্রয়োজন নয়, আস্তে আস্তে করে ওভারটেক করবো। রিস্ক নেওয়া যাবে না। এই চাঁদের গাড়িগুলো যেগুলো আছে, এই চাঁদের গাড়িগুলো এইসব রাস্তার জন্যে বেস্ট এক্সপিরিয়েন্স প্রাপ্ত ওরা যেভাবে বাইক মানে গাড়িটা ড্রাইভ করে রাস্তার মধ্যে, ভাই আপনি দেখলে অবাক হয়ে যাবে যে এত স্পিডে ওরা গাড়ি চালাইতেছে, তারপরেও ওদের কাছে কোনো রিস্ক মনে হইতেছে না। কিন্তু আমরা যারা নতুন আসি, অথবা আমাদের দিক থেকে যে সমস্ত গাড়িগুলো নিয়ে আসে, ওইগুলা এতটা ভালো স্কিলিং করে বা এত দক্ষতার সাথে এইসব রাস্তায় স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবে না সহজেই।